বিশ্বে আল্লাহর নবীর উত্তরাধিকারী যারা, এদের বিরুদ্ধে যদি জিনা, ব্যভিচার, মানব হত্যা, মানবতা বিরোধী কোন অপরাধের দোষ কেউ চাপিয়ে দেয়, আন্দাজে একবারে ঢালাও ভাবে বিশ্বাস করবা না। এই চিন্তা করা দরকার যে না, এইরকম চরিত্রের মানুষ এই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশা, কোন ফিতনা ফাসাদ, কোন ফাহিশা, অশ্লীলতা সমাজে ইমানদারদের ভেতরে ছড়িয়ে যাক, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম, দুনিয়া আখিরাতে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেব, আর মরণের পরে ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার এই ছোট্ট জ্ঞানে যেটা ধরা পড়েছে, আজ পৃথিবীতে ইমানদার যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলো, অপবাদ গুলো দেখবেন সব যৌনতা কেন্দ্রিক, নারী ঘটিত। আসতে বলেন। এই দেশে একজন আলেমের বিরুদ্ধে এত মানুষ ধর্ষণ করার মামলা, আমার মনে হয় ও যদি এক এক দিন 10টা করে ধর্ষণ করে তা ওই মামলা শেষ হবে না। আপনি একটা হিসাব করে দেখবেন, কয়েক লক্ষ মা বোনের ইজ্জত হরণ করার মামলা একটা আলেমের নামে। 9 মাস মাত্র যুদ্ধ হয়েছিল, এক এক দিন যদি 10টা করে মা বোনের ইজ্জত নষ্ট হয়, তাও তো কয়েক লাখ যে নাম পেলাম পোষে না। আল্লাহ তাআলা তো এমনি দেয়নি, এই অশ্লীল শব্দগুলো তারা সমাজে ছড়িয়ে আলেমদের জাতির সামনে কালার করার চেষ্টা চালায় যারা মুনাফিক তারা। এমনিতেই কোন আলেমের যদি অপরাধ আপনি পান, তাকে মেরে ফেলেন, এটা করে না। আলেমকে মেরে ফেলার আগে ওর শর্ত আছে, আলেমকে মেরে ফেলার আগে এমন এমন অপবাদ তার উপরে চাপিয়ে দেয়, পরবর্তী প্রজন্ম যারা দুনিয়ায় আসবে, আলেমদের প্রতি যাদের সৎকর্ম ছিল, একটা মহব্বত ভালোবাসা ছিল, ওইটা যেন আগেই নষ্ট হয়। হয়তো এখান থেকে আরো 20 বছর পরে দুনিয়ায় যারা আসবে, এখন আলেমদের বিরুদ্ধে যে তথ্যগুলো মিথ্যা, ভিত্তিহীন, গুজব ছড়ানো হচ্ছে, এই সমস্ত আশেপাশে কথাগুলো দিয়ে আলেমদেরকে জাতির সামনে কালার করা হচ্ছে, 20 বছর পরে দুনিয়ায় যারা আসবে নতুন প্রজন্ম, ওরা ইতিহাসগুলো পড়ে বলবে বড় হুজুর ছিল এই, ছোট হুজুর আরো 2 নাম্বার। আসতে বলেন। ওরা এমনিতে এই তথ্যগুলো দুনিয়ায় ছড়াবে না, ছড়ায় এই কারণেই, এমনিতে আলেমকে মেরে ফেলবে একটা ভালো মানুষকে না, মেরে ফেলার আগে এমন এমন অপবাদ দেবে যেটা শয়তানও বিশ্বাস করে না। শয়তান বিশ্বাস করে না, তারাও জানে, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আলেম থেকে দূরে থাকবে। ওরা আগে ইতিহাস পড়ে চিন্তা করবে, একই আলেম, আলেমের ইতিহাস পড়বো না, কারণে বড় হুজুর ছিল ধর্ষক। বড় হুজুর ছিল মানবতা বিরোধী, আরে ছোট হুজুর তো ওর ভাইরা ভাই হবে না। সেটা আলেম থেকে দূরে থাকার একটা সিদ্ধান্ত নেবে এই পরবর্তী প্রজন্ম। এই কূট কৌশল, এই যে দুর্বিসন্ধি, এটা সাধারণ মাথা থেকে আসে না, এই চিন্তাগুলো কিন্তু বড় বড় মাথা থেকে আসে। এই বাংলাদেশে আমরা দেখেছি আলেমদের নামে যারা বিপরীত শব্দ ব্যবহার করে, এই শব্দগুলো পৃথিবীর ইতিহাসে নতুন। আলেমদের নাম অনেকে দিয়েছে তেতুল হুজুর, আসতে বলেন, মোল্লাতন্ত্র, এই নামগুলো কিন্তু সাধারণ কোন মানুষ দেয়নি, যারা দিয়েছে আপনি খেয়াল করেন কোথা থেকে এই শব্দগুলো আসতেছে। সুতরাং তেতুল হুজুর বলেন, মোল্লাতন্ত্র বলে পৃথিবীর নতুন শব্দ, এটা যেখান থেকে আসে না, এমন মেধা থেকে আসতেছে। সূক্ষ্ম সূক্ষ্ম মেধা দিয়ে ওগুলো তৈরি করে দুনিয়ার মানুষকে, আলেমদেরকে কালার করে দিচ্ছে।